হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গুড নন সবাইকে, শুভ দুপুর। কেমন আছেন সবাই? তো আজকে আমি ছোট্ট ভিডিও, আজকে আমার ভিডিও অনেক কিছু মিক্সড করে নিয়ে সকালবেলা আজকে বানানো হয়েছিল হচ্ছে গোলা রুটি, পরোটার মতো তেলে ভেজে। কিন্তু গোলা রুটিটা আমার মেয়ে খুব পছন্দ করে, সেটা আর সবজি আর হচ্ছে ডিম সিদ্ধ। আজকে ডিম পোচ না, ডিম সিদ্ধ হয়ে যে দেখুন আমার মেয়ে খাচ্ছে। গোলা রুটি হয়ে গেছে। ভিউয়ার্স, একটা গোলা রুটি ঠিক পরোটার মতো হচ্ছে, খাইতে খুব টেস্টি। একটু লবণ দেওয়া হয়েছিল, পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা ছিল না, তো দেওয়া হয়নি। আর আবার মেয়ে এদিকে আবার হচ্ছে বাটার বন খাচ্ছে, নাস্তা খাওয়ার পরে আবার বাটার বনও খাচ্ছে। এটাও এনেছিল, তো সেটা খাচ্ছে। আর হচ্ছে ওর বাটার বন খুবই প্রিয়। তো তারপরে দুপুরে রান্না করলাম হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি। কাঁচা কাঁঠালের তরকারি আমরা মাংসের মশলা দিয়ে, যা আমরা মাংসের বিফ রান্না করার সময় যে সমস্ত মশলাগুলো দিই, এই সমস্ত মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচি, তেজপাতা সব দিয়ে কষিয়ে আসলে দেন হচ্ছে সেদ্ধ করে রাখা কাঁঠালটাকে আমরা এই যে দেখুন দিয়ে কষিয়ে নিয়ে দেন ঢেকে দেবো। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে দেন ভালো করে হচ্ছে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো জাল করা হবে মিডিয়াম হাই হিটে। জাল করার পরে আবার একটু নেড়ে চেড়ে দেওয়া হবে। 10 মিনিট পরে যে দেখুন আবারও নেড়ে চেড়ে এখন একটু ভাজা ভাজা করে নেওয়া হবে। দেন হয়ে যাবে আমার কাঁচা কাঁঠালের তরকারি। খুবই টেস্টি ভিউয়ার্স। এখন কাঁঠালের সিজন, আপনারাও করে খেয়ে নেবেন। তো এই যে দেখুন হয়ে গেছে আমার কাঁচা কাঁঠালের তরকারিটা। এখন নেড়ে চেড়ে আমরা হচ্ছে নামিয়ে নেব। দেখতে খুবই আম্মি লাগছে, তা খেতেও খুব টেস্টি ভিউয়ার্স। তার এদিকে আমার মেয়ে বলছিল যে আইসক্রিম খাবে, তো আমি চিন্তা করলাম যে আইসক্রিম বানাই। তো আইসক্রিমটা হচ্ছে যে আমার যে আইসক্রিমের মলগুলা ছিল ছোট ছোট, তো সেই মলগুলাতে কয়েকটা বেশি বানাতো, তো 6টা মল ছিল। 6টা মল ছাড়াও আমি হচ্ছে ছোট ছোট বোতল ছিল স্প্রাইটের, পেপসির, এই বোতলগুলা কেটে নিয়েছিলাম। আর এদিকে আমার মেয়ে হচ্ছে যে আনানো হয়েছে পুরি, মোগলাই, পরোটা। দুপুরের ফাঁকে, রান্নার ফাঁকে এই নাস্তা চলছে। সালাদ, মোগলাই, পরোটার হচ্ছে পুরি আজকে এগুলা হয়েছে। তো আর এই হচ্ছে আমি আইসক্রিম তৈরি করে নিচ্ছি, নারকেলি আইসক্রিম। তো যেহেতু আমার আইসক্রিমের মলগুলা খুবই ছোট ছোট, তো সেই জন্য আমি এই যে বোতলগুলো, ছোট ছোট বোতলগুলো কেটে নিয়েছি। এখন কাঠি পাবো কোথায়? সেই কাঠির জায়গায় আমি হচ্ছে চামচ দিয়ে দিলাম। তো চামচ দিয়ে আমি হচ্ছে আইসক্রিমটাকে এই যে দেখুন চামচ দিয়ে দিয়েছি। তো উঠিয়ে খেতে আবার খুব ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো যখন হয়ে গিয়েছে তখন আমরা সেটা কিছুক্ষণ বের করে রেখেছিলাম। বের করে রেখে তেন আমরা খেয়ে নিয়েছিলাম। আমরা আর একদিন দেখিয়েছি, সব বোতলে বানিয়েছি, এটা এবারে ফার্স্ট টাইম দেখালাম। তো এই যে দেখুন হয়ে গেছে আমার আইসক্রিম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাই আল্লাহ হাফেজ।